নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসে মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। এখন আমরা সবাই মিলে টোটোতে বসে যাচ্ছি ওয়াগানা বর্ডার। এর আগের ভিডিওতে তোমাদেরকে জালিয়ানওয়ালাবাগের অত পর্যন্ত দেখিয়ে শেষ করেছিলাম। তারপর ওখান থেকে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে আবার আমরা এই কজন মিলে টোটোতে করে বেরিয়ে গেছি। উদ্দেশ্য ওয়াগানা বর্ডার। আমরা নেবেও পড়েছি টোটো থেকে ওয়াগানা বর্ডারে। তো চলো, এখানে প্রচণ্ড রোদ্দুর, টুপিগুলো বিক্রি হচ্ছিল, তো 4 জনের 4টে টুপি আমরা কিনে নিলাম। আর কি বলো তো, এই সমস্ত জায়গাগুলোতে এই ধরনের টুপি কিংবা যে গালে পতাকা টতাকা এঁকে অনেকে ঢুকছে, এই জিনিসগুলো না খুব ভালো লাগে। এই যে এখান দিয়ে ঢুকে যেতে হবে, আর এখানে সবাইকে ওয়েলকাম জানানো হচ্ছে। এই দেখো লেখা আছে এখানে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর সবাই এখান থেকে জলের বোতল, খাবার, যার যা প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে নিয়ে ভেতরে ঢোকা যাবে। কেননা ভেতরে তো অনেকক্ষণ থাকতে হবে, প্যারেড দেখতে হবে, অনেকক্ষণই হবে। এখান থেকে ভাগ করে দেয়া হলো, দেখলাম একদিকে লেডিস একদিকে জেন্টস, কিন্তু সেইভাবে আবার ভাগাভাগি কোনো দেখছি না। জেন্টস লেডিস তো মোটামুটি একই সঙ্গে ঢুকে যাচ্ছে দেখছি। শুনেছিলাম এখানে খুব চেকিং চলে, ব্যাগটাগ কিছু নিয়ে ঢুকতে দেয় না, কিন্তু দেখছি যে ছোটোখাটো ব্যাগটাগ চেকিং করে এরা ঢুকিয়ে দিচ্ছে, কোনো কিছু বলছে না। এই দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, চারিদিকে বড় বড় তার কাটার বেড়া দেয়া, আর যা রোদ্দুর না, তাই তো ভাবি যে আমরা একটুখানি রোদে হেঁটে যাব, তাতে বারবার মুখে রোদ্দুর রোদ্দুর কষ্ট বলে যাচ্ছি। আর সৈনিকরা কীভাবে দেশ পাহারা দেয় না, রোদ নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, জল নেই, সারাক্ষণ ওরা পাহারা দিয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা রাতে একটু নিশ্চিন্তে চোখ বন্ধ করে সুন্দর স্বপ্নে মগ্ন হয়ে যাই। সত্যি শত শত সেলুট জানালেও কম হবে সৈনিকদের। সিঁড়ি দিয়ে অনেকটা ঘুরে 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 উঠতে উঠতে তবে আমরা এই গ্যালারিতে এসে পৌঁছেছি। আর খুব দৌড়ে দৌড়ে উঠেছি, তো মানে হাঁপিয়ে গেছি। আমরা নিচে থাকতেই ওখানে প্রোগ্রাম ভেতরে শুরু হয়ে গেছে। এই আসতে একটুখানি লেট হয়ে গেছে, কেননা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম, বাচ্চাগুলোকে নিলাম, তারপরে তো এলাম। আর এই দেখো ভেতরে এসে দেখো কি লোক গিজগিজ করছে। আর এই যে এখন লোকগুলো দেখছো, এরা সবাই এখন ওখানে গিয়ে এখন নাচ হবে, নাচ করতে করতে যাচ্ছে। আর এখানে সুন্দর সুন্দর গান চলছে, দেশাত্মবোধক সমস্ত গান, কিন্তু দেওয়ার তো উপায় নেই। গানগুলো শুদ্ধ যদি শোনাতে পারতাম, তোমাদেরকে দেখাতে পারতাম, তাহলে খুব সুন্দর লাগতো। তো যারা তোমরা এসেছো তারা তো দেখেছো, জানো এখানটাতে আসলে কি ভালো লাগে। আর যারা আসোনি তারা আশা রাখছি আমি এরপরে সব ঠিকঠাক হয়ে গেলে তোমরাও আসার চেষ্টা করবে। অতি অবশ্যই আসার দরকার এই সুন্দর জায়গাগুলোতে। আর এখানে এসে যা দেখলাম না, এখানকার চারিদিকের পরিবেশটাই এই রকমই যে এখানে এসে এখানকার যে প্রোগ্রামটা দেখার পর না, নিজের প্রতি মানে নিজের যে আমি যে ভারতবাসী, সেই জন্য যেন আরও গর্বে মাথাটা উঁচু হয়ে যাচ্ছে। দেশকে ভালোবাসা, দেশের প্রতি টান যেন এখানে আসার পর আরও বেশি বেড়ে গেল। এখানে দাঁড়িয়ে একটাই জোর গলায় বলতে ইচ্ছা করছে, জয় ভারত মাতার জয়। আর এই দেখো গ্যালারি ভর্তি লোক গিজগিজ করছে, খুব জোরে গান চলছে এখানে, আর সবাই খুব আনন্দ করছে, খুব মজা করছে। আর আজকে এই জায়গাটাতে আসতে পেরে আমার নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আর এই জায়গায় এসে আমার দেশের সৈনিকদের একটা সেলুট জানাবো না, তা তো হয়ই না। সেই জন্য আমার দেশের সৈনিকদের জন্য রইল একটা অন্তর থেকে সেলুট। আর এই দেখো বর্ডারে দাঁড়িয়ে দেশবাসীর কত আনন্দ, স্বাধীন দেশের স্বাধীন মানুষ, গান চলছে, সুন্দর নাচ হচ্ছে। আর এবারে যে দেখতে পাচ্ছ দুটো গেট, গেটের ওই পাশটা পাকিস্তান আর এই পাশটা আমার দেশ ভারতবর্ষ। সত্যি ভাবতেও কেমন অবাক লাগে না? দেখো একই মাটি, একই আকাশ, একই গাছপালা, একই সূর্য, কিন্তু ওইটা হয়ে গেল পাকিস্তান আর এইটা হয়ে গেল ইন্ডিয়া, আমার ভারতবর্ষ। ভাবতেও অবাক লাগে কেমন না? এই একই মাটি, কই মাটি তো ভাগ করে দিচ্ছে না যে না তোমরা ভারতবাসী, তোমাদেরকে আমি মাটি দেব না, কিংবা ওরা পাকিস্তানের আমরা ওদেরকে মাটি দেব না। একই সূর্য, সেই সূর্য দেখো পাকিস্তানের মানুষকেও আলো দেয়, তাপ দেয়, আমাদেরকেও দেয়, অন্যান্য দেশকেও দেয়। একই আকাশের নিচে আমরা এত এত মানুষ ভারতবর্ষেও আছি, আবার পাকিস্তানেও আছি, অন্যান্য দেশেও আছে। কই এরা তো কেউ হিংসে করে না, না তুমি আমার দেশের না, আমি তোমাকে আলো দেবো না, জল দেবো না, বাতাস দেবো না, সবই তো এরা দিচ্ছে। তবুও দেখো আমরা মানুষরাই বুঝি না দেশের সাথে দেশের কত হিংসা, কত ঝগড়া, কত মারামারি, তাই না? কত যুদ্ধ, কত হানাহানি, কত প্রাণ যাচ্ছে। তেমনি তো প্রকৃতিও দেখো কোনো বাধা দেয় না, ও দেশের পাখি এদেশে আসছে, এদেশের পাখি ও দেশে যাচ্ছে।
প্রকৃতিতেও বলে দেয়নি যে না আমার এদিকের পাখি আমি ওদিকে যেতে দেবো না, ওদিকের পাখি এদিকে আসবে না। তবু আমাদের মানুষের মধ্যেই কত হিংসা, কত দলাদলি, তাই না? আমার এক এক সময় কি মনে হয় বলো তো, মনে হয় যেন পৃথিবীতে যদি একটাই দেশ থাকতো তাহলে এত ঝামেলা অশান্তি মনে হয় হতোই না। এইবারে আমরা যেটা দেখতে এসেছিলাম এখানকার প্যারেড, এই দেখো শুরু হয়েছে, অনেকক্ষণ থেকে শুরু হয়েছে। এইভাবে প্যারেডটাই এখন শুরু হলো। চলো আমি এখন এটা উপভোগ করি আর তোমরাও দেখতে থাকো। এখানে সমানের দেশাত্মবোধক গান চলছে, গানের সঙ্গে তাল মিলিয়ে এই প্যারেডগুলোও চলছে। দেখতে দারুণ লাগছে। গান তো শোনাতে পারলে পরে আরও বেশি ভালো লাগতো, সেই তালে তালে শুনতে তোমাদেরও খুব ভালো লাগতো। জানি না কতটা কি দেখাতে পাচ্ছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা আমার পাশে থেকো এইভাবে। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো, তোমাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখছো, লাইক, শেয়ার করছো, কমেন্ট করছো, তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট না থাকলে আমি কোনোদিনই এগিয়ে আসতে পারবো না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তা তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। কেননা আমি যে সব শিখে নিয়েছি তা তো নয়, মানুষের তো শেখার শেষ থাকে না, না? অনেক কিছু দেখলাম এতক্ষণ ধরে। এখন দুজন সেনা আমাদের দেশের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইবারে দেখাবো 4 পায়া সৈনিকদের প্যারেড। এই দেখো, দেখেছো? এদের কুকুর বলতেও আমার বিবেকে ঠেকছে। এত ভালো ট্রেনিং দেওয়া আর এত প্রভুভক্ত সাধে বলে এদেরকে। কি সুন্দর, মানে দেশ রক্ষার জন্য ওরাও নেমে পড়েছে, ওরা ওদের জীবন দিচ্ছে দেশের জন্য।
এবারে দেখায় চলো, এই দেখো এই প্যারেডের সময় না এখন এখানে বাজনা বাজছে, এই দুই দেশেরই গেটটা খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পর ওই দেশের সৈনিকরা ওখানে প্যারেড করে, এই দেশের সৈনিকরা এখানে প্যারেড করে। এর হয়তো অনেক নিয়ম কারণ আছে, কি আছে আমি হয়তো অতটা জানি না, অতটা বলতে পারবো না। যেটুকু পারলাম তোমাদের কাছে তুলে ধরলাম। যারা এখানে এসে দেখেছো তারা তো সবই জানো কি এখানে হয়, কীরকম লাগে। আর যারা আসতে পারোনি তারা না হয় আমার চ্যানেল থেকেই দেখে নিও। আর এখন দেখো সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে, তাই দুই দেশেরই পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে। এটাই বর্ডারের নিয়ম, সূর্য অস্ত যাওয়ার সময় দুই দেশের পতাকায় নামিয়ে রাখা হয়, আবার সূর্যাস্তের সময় আবার দুই দেশের পতাকাকে আবার তুলে ধরা হয়। ঠিক যেমন আমরা ঘরের ঠাকুরকে রাত্রি হলে সন্ধ্যে পুজো দিয়ে শয়ন দিয়ে দিই, আবার সকালে তুলি। এটাও যেন একটা মন্দির তো বটেই, তো আমার ভারত মাতার মন্দির। সেই রকমই আর কি, সূর্য অস্ত যাওয়ার সময় পতাকাকে নামিয়ে রেখে তাকে সম্মান দেওয়া হয়, আবার সকালবেলায় আবার পতাকা তুলে ধরা হয়, এবং সম্মানের সঙ্গে মাথা উঁচু করে পতাকা সারা দিন উঠতে থাকে। এই দেখো এদিকটা হলো ভারতবর্ষ, ভারতের বর্ডার এদিকটা, আর ওই দিকটা হলো পাকিস্তানের বর্ডার। আর এই সময়টাতে দুই দিকেরই গেটটা খুলে দেওয়া হয়, আর এখানটা ফাঁকা থাকে। আর এখন কিছু নিশ্চয়ই নিয়ম কারণ আছে, এদের নিয়ম কারণটা করার পর দুই দেশেরই আবার গেট বন্ধ করে দেওয়া হবে। সেই প্রস্তুতি চলছে। এই দেখো ওই যে গেট টেনে দিচ্ছে, আমার দেশেরও গেট টানা হয়ে যাচ্ছে, ওদের ওইদিকে গেট টেনে দিচ্ছে। ব্যাস আজকের মতন এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা এখন গ্যালারি থেকে নেমে যাব, তো উপর থেকে একটু নিচটা দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর লাগছে দেখো। আর এখানে একটা এরোপ্লেন রাখা আছে, তো সবাই ওখানে গিয়ে ভিড় করছে। আর এগুলো সব গমের চাষ করা হয়েছে। আমরাও একটু যাবো এরোপ্লেনের কাছে, ছেলেটা বায়না ধরেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তারকাটার বেড়া, ওই পাশটা হলো পাকিস্তান, আর আমাদের এদিকটা হলো আমাদের দেশ ভারতবর্ষ। সত্যি আজকের এই জায়গাটা ঘোরার অভিজ্ঞতা পুরো অন্যরকম হলো আজকের। চলে এসেছি আমরা গ্যালারির বাইরে, এবার আমরা সবাই মিলে বাসে করে যাব। যারা বাসায় আগে চলে এসেছিলো, এবার আর আমরা টোটো করে যাব না, সবাই মিলে একসাথে বাসে করে হোটেলে ফিরবো। বর্ডার থেকে ফিরে এসে তেমনভাবে আর কিছু ভিডিও করিনি। এবার চলে এসেছি রাতের খাবার করতে। আজকে রাতের খাবারে রয়েছে ভাত, ডাল, এখানে আলু পোস্ত তো দেখালাম, আর এখানে রয়েছে মটন কষা, আর এই হচ্ছে চাটনি, আর এইটা হচ্ছে পনির। যারা মটন খাবে না তারা পনির খাবে। আর আমরা যে ট্রাভেলের মাধ্যমে এতক্ষণ ঘুরলাম এতদিন, সেই ট্রাভেলের পক্ষ থেকে আজকে রাতের খাওয়া দাওয়াটাই শেষ। কালকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব সকালবেলায়। এই কটা দিন বেশ সবাই মিলে 40 জন মিলে এক পরিবার হয়ে আমরা থাকলাম। আর আজকে রাতে সবাই একসাথে খেতে বসেছি। আর আমরা তো নিরামিষ খাচ্ছি, আমরা মাটনটা খাবো না, তাই আমরা পনিরটা নিয়েছি। কারণ আমার কাকা শ্বশুর মারা গেছে, তোমাদেরকে তো বলেছি। আর এই দেখো সবার জন্য না এই কটা দিন একসাথে থেকে না একদম মানে কি বলবো, একজনের সাথে একজনের আত্মার মিল হয়ে গেছে। আজকে খুবই মনটা খারাপ লাগছে যে কালকে সকাল থেকে যে যার ভাগে সব আলাদা চলে যাবে, যে যার বাড়ির উদ্দেশ্যে। এই কটা দিন বেশ। আর এই হলো ঋতব্রত, ভালো করে আজকে দেখিয়ে দিলাম। আর এখন চলে এসেছি আমরা রুমে, এসে সব গোছগাছ শুরু করে দিয়েছি। কালকে সকাল হলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এত সুন্দর রুমটা, এত সুন্দর হোটেলটা ছেড়ে চলে যেতে হবে। কি আর করা যাবে, বাড়িতে এখন সংসারে মন দিতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এতদিনের ঘোরাফেরা সুন্দর মুহূর্তগুলো স্মৃতির পাতায় তোলা রইল। সবাই মিলে একসঙ্গে কাটানোর কতগুলো সুন্দর দিন জীবনের খাতায় জমা পড়ে গেল।
তাহলে আজকের মতন আসি, টাটা, দেখা হবে আবার পরের অন্য কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।